হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, বরাবরের মতো আজকে এবছরও চলে আসছে সেই পুরান ঢাকাতে ঐতিহ্যবাহী যে সেই ইফতার আয়োজন রয়েছে, তো সেখানে চলে আসছে আজকে চকবাজারে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক 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 সেই ইফতার আয়োজন রয়েছে। এটাই চকবাজারের সেরা রাজা, এটাই বড় বাপের পোলাই খায়। এই যে সিদ্ধত কাছে এখানে, এই যে সিদ্ধত কাছে এটা, এই যে এটাই অরিজিনাল চকবাজারের সেরা। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে প্রথমেই কিন্তু চলে আসলাম সেই ভাইরাল চাচার দোকানে, যে এখানে সেই শিক্ষিত খাসির থেকে শুরু করে এখানে অনেক অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে মূলত প্রতি বছরের ন্যায় এবছরেও অনেক সুন্দর করে অনেক অনেক খাবার নিয়ে বসছেন দোকানিরা। তো এইখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী যে সেই শাহী দই বড়া রয়েছে, এবং শুধু শাহী দই বড়াই এখানে শেষ না, এখানে কিন্তু অনেক রকমের সে মশলাও পাওয়া যায় যেগুলিতে খাবার আরও দ্বিগুণ স্বাদযুক্ত করে। আর এই তো রয়েছে ঐতিহ্যবাহী সেই সুতা কাবাব। আর এখানে সে কাবাবের সাথে সাথে কিন্তু ঐতিহ্যবাহী অনেক রকমের সে পরোটাও পাওয়া যায় এখানে। আর যেহেতু আমি চকবাজারে প্রায় সময়ই এসে থাকি, আর এখানের অনেক রকমের মজাদার খাবার খাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এবং আসলেই এখানের খাবার খুবই মজাদার। মজা হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু পুরান ঢাকা বলতেই কিন্তু বোঝায় যে সেই নবাবেরা খেয়ে আসছে এই পর্যন্ত, এবং যারা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন তারা কিন্তু সবই সেই নবাবের বংশধর। আর এখানে যে সেই মুরব্বি রয়েছেন, তো ওনার থেকে আসলে আমি গত বছরে অনেক কিছু শুনেছিলাম এখানের সে খাবার সম্বন্ধে, বা এই ঐতিহ্যবাহী খাবার ওনারা কতদিন ধরে এভাবে সেই ইফতার আইটেম বিক্রি করে আসছেন। তো আমি শুনছিলাম যে আসলে ওনাদের সেই 300 বছরেরও বেশি সময় ধরে ওনারা এই ধরনের খাবার বিক্রি করে আসছে, এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু তারা চেষ্টা করেছে আনকমন খাবার রাখার জন্য, এবং একজন থেকে কিন্তু অন্যজন কম যায় না। যেমন হচ্ছে চিকেন থেকে শুরু করে, বিফ থেকে শুরু করে, কোয়েল থেকে শুরু করে এখানে অনেক অনেক কিছুর সেই মাংস পাওয়া যায়, বা হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের সেই আচারও পাওয়া যায়, যে আচারগুলি আপনি হয়তোবা বাহিরে অন্য কোথাও যেমন স্বাদযুক্ত হবে, কিন্তু আমার মনে হয় যে এখানের খাবার বা এখানের সেই যে আচারগুলি রয়েছে সেগুলিও আসলে অনেক অনেক বেশি মজাদার। আর এখানে সেই ঐতিহ্যবাহী গরুর মাংসের আচার এবং মুরগির মাংসের আচার, এগুলি কিন্তু খুবই এক্সেপশনাল এবং খুবই টেস্টি খাবার। আর দেখেই যেন আসলে লোভনীয়। আর যারা এখানে ক্রেতা রয়েছেন, আর যেহেতু এখন একটু দুপুর টাইম, তো একটুখানি লোকজনের সংখ্যা কিন্তু কমই দেখা যাচ্ছে। আর একটু পরে এখানে আসলে পা রাখার জায়গা থাকবে না, এত বেশি মানুষের ভিড় থাকবে। আর এখানে যে শুধুমাত্র পুরান ঢাকার মানুষ এই খাবারগুলি খায় তা কিন্তু না, এখানে কিন্তু অনেক অনেক দূর থেকে সেই খাবারগুলি নিয়ে আসে, এবং বিশেষ করে যারা সে নতুন জামাই থাকে যাদের বাড়িতে, তো সেই সব বাড়িতে আসলে এই ধরনের খাবারগুলি নেওয়া হয়ে থাকে। আর এখানে আসলে আমি দেখছিলাম যে কত রকমের এখানে সেই চিকেনের আইটেমগুলি রয়েছে, এবং যদিও একটু সেই ব্যস্ততা ছিল আজকে আমার অনেক বেশি, যার জন্য আমি খুব সুন্দর করে আসলে ভিডিওটি ওইভাবে করতেও পারিনি বা তুলে ধরতে পারিনি, যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের। আর এই তো রয়েছে সেই ঐতিহ্যবাহী সেই জিলাপিগুলি, যেগুলি অনেক অনেক বড়, আসলে ক্যামেরায় অতটা বড় লাগছে না, কিন্তু এই যে জিলাপিগুলি দেখছেন এগুলি কিন্তু প্রত্যেকটাই 4-5 কেজি ওয়েট আছে, এবং 1 কেজি বা আধা কেজির থেকে শুরু করে এখানে সব ধরনের ওজনের জিলাপি পাবেন। আর এই তো সেই ঐতিহ্যবাহী আচারের দোকানে চলে আসলাম, যেখানে সেই গরুর মাংসের এবং মুরগির মাংসের সেই ঝাল টক আচার রয়েছে। আর এরপরে চলে আসলাম সেই পরোটার দোকানে। তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলি আসলে খুবই সুন্দর লাগছিল দেখতে এবং খুবই লোভনীয়। তো আসলে পরোটাগুলি খেতে দারুণ মজা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে পুরান ঢাকাতে কিন্তু সবসময় এরকম
রকম পরোটাগুলি পাওয়া যায়, কিন্তু রোজার মাসে এত বেশি দোকানিরা থাকে বা এখানে যত সেই হোটেল রয়েছে, আমানিয়া হোটেল থেকে শুরু করে এবং আশপাশে আরও যত বড় বড় হোটেল রয়েছে সবাই কিন্তু এখানে আসে সেই দোকান দেওয়ার জন্য বা হচ্ছে শুধুমাত্র 1 মাসের জন্য এরা এখানে সেই ইফতার আইটেম বিক্রি করার জন্য আসে। আর এই তো রয়েছে সেই আরেকটি ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে যেটাকে ঘোল বলা হয়ে থাকে। আর এই ঘোলগুলি কিন্তু পুরান ঢাকার আরও একটি টেস্টি খাবার। আর যতটুকু সামনের দিকে চোখ যাচ্ছিল যেন শুধুই সেই ইফতার আইটেম বা হচ্ছে শুধুই যেন সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের ছড়াছড়ি। আর সামনের দিকটাকে আরও দেখছিলাম যে এখানে সেই শুধু যে কাবাব আইটেম রয়েছে বা শুধু যে মাংসের অন্যান্য আইটেম রয়েছে তা কিন্তু না, এখানে সে ভ্যারাইটিস রকমের কিন্তু ফ্রুটসও পাওয়া যায়। তো মাঝে মধ্যে আবার দেখা যায় সেই কিছু ঝাল সে আচারও রয়েছে, যেগুলি টক মিষ্টি ঝাল তো সাধারণত আমরা খাবার শেষে একটুখানি খেয়েই থাকি বা টেস্ট করে থাকি। আর সামনের দিকটাতে দেখতে পাচ্ছিলাম যে সারা বছর সাধারণত স্বাভাবিক যে খাবারগুলি পাওয়া যায় সেই খাবারগুলিও কিন্তু এখানে রয়েছে, সেই সমুচা সিঙ্গারা থেকে শুরু করে বিভিন্ন রকমের সেই নিমকিও রয়েছে এখানে। আর পিছনের দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে সেই চকবাজারের যে কসমেটিক্স আইটেমগুলি পাওয়া যায় সেগুলিরও অনেক দোকান রয়েছে। যদিও আজকে আমার ওইরকম কোনো উদ্দেশ্য নেই, আমি আজকে শুধুমাত্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আর এই তো ভদ্রলোকের কাছে 13 রকমের মশলা ছিল। উনি বলছিলেন যে মশলাগুলি যারা সেই এখানে কেনাকাটা করতে আসছে তারা কিন্তু সেই ইফতার আইটেমের সাথে মশলাগুলিও নিয়ে যাচ্ছে। আর এখানে সাথে রয়েছে সেই ভ্যারাইটিস রকমের খেজুর। আর এই খেজুরগুলি কিন্তু একেবারেই একটুখানি এক্সেপশনাল থাকে, যারা এর আগেও চকবাজার থেকে নিয়েছেন তারা বুঝতে পারে। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, পরবর্তী ভিডিওতে দেখা হবে।